নমস্কার সব জানতা বাঙালি, আবার এসে গেলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করছেন? ভালো আছেন? হ্যাঁ, নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি? বাংলাদেশে কি অবস্থা? অনেকদিন তো হলো প্রধানমন্ত্রী হয়েছেন, 10 বছর হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন হিন্দুদের, আর বাংলাদেশে হিন্দুরা পড়ে পড়ে মার খাবে। আপনি কি দেখবেন? আপনার বিদেশমন্ত্রী শুধু একটা বিবৃতি দেবে, তাতেই হয়ে যাবে। কংগ্রেসকে শুধু গালাগালি দিলে হবে? কংগ্রেস কমিউনিস্ট ওরা তো ভীষণ দোষী। আজকে হিন্দুদের অত্যাচারের জন্য ওরাই বেশি দায়ী। দেশভাগ করেছিল, আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, ওদের ওখানে হিন্দুদের ছেড়ে রেখে এসেছিল বাঘের মুখে। হ্যাঁ, ধর্মের ভিত্তিতে দেশভাগ হলো, একের পর এক হিন্দু সংখ্যা কমতে কমতে পাকিস্তানে তো 1% আর বাংলাদেশে 7-8%। পড়ে পড়ে মার খাচ্ছে এখন। আপনারা শুধু বিবৃতি, ব্যাস, তাদের দায়িত্ব শেষ। কেন দেবে ভোট আপনাদের? আর একই তো হয়ে গেল, এপিট আর ওপিট। কংগ্রেস কমিউনিস্টদের যে আপনার যে ডিফারেন্স উইথ আইডিওলজি কোথায়? কিছু করে দেখান। আপনি তো নাকি খুব শক্তিশালী। হ্যাঁ, আমরা কি মার খাওয়ার জন্যই আছি নাকি? আর এখানকার বাঙালি হিন্দুদের কথা তো আর বলে লাভ নেই। সেই পাঠার দোকানে যখন রোববারে মাংস আনতে যান, দেখবেন একটা পাঠা ঝোলে আর 2-3টে পাঠা নিচে কাঁঠাল পাতা খায়। ওরা তো আয়েস করে খায়, ওরা যেন আমরা এরকম কাঁঠাল পাতা খেয়েই বেঁচে থাকবো। উপর দিকে দেখে না, উপরে যে পাটাটা ঝুলছে সেটা বাংলাদেশ পাকিস্তানের হিন্দুরা, আর যারা পাটা খাচ্ছি আমরা, মানে পাটাটা যেটা কাঁঠাল পাতা খাচ্ছি, সেগুলো আমরা এখানকার হিন্দুরা, এখানকার বাঙালি হিন্দুরা। দেখুন, হিন্দুর সংখ্যা কমে গেলে হিন্দুদের কি অবস্থা হয় সেটা দেখুন। আর এখন তো ভারতবর্ষের এমন অবস্থা, বিশেষ বাঙালিদের, বিবেকানন্দ আমাদের ছিল, বলেছিল গর্ব করে বলো আমি হিন্দু। এসব বললে ভয় পায় হিন্দুরা, এত ভীতু কাপুরুষ জাতি হিন্দুরা, বিশেষ করে বাঙালি হিন্দুরা। বলবেন সব স্বাধীনতা সংগ্রামী তো ছিল, বাঘাযতীন ছিল, ক্ষুদিরাম ছিল, প্রফুল্ল চাকি ছিল, বিনয় বাদল দীনেশ ছিল। হ্যাঁ, নাম ফুরোবে না এরকম বলতে থাকবে, সূর্য সেন ছিল। হ্যাঁ, কিন্তু ওরা সব ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত সাহসিকতা, গোষ্ঠীবদ্ধ নয়। আমরা তো এখন আমরা হলাম সেই ইয়ের মতো, কি বলে, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। আমরা সিম্পল লিভিং, আমাদের বেশি কিছু পয়সা রোজগার করতে হবে না, ভাতা আছে, কন্যাশ্রীতে মেয়ে পেয়ে যাবে টাকা, সাইকেল পেয়ে যাবে। হ্যাঁ, বউয়েরা ঘরে, মা বোনেরা লক্ষ্মী, কি বলে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে যাবে, বৃদ্ধ হলে বৃদ্ধ ভাতা পেয়ে যাবে, ওতেই যথেষ্ট। সিম্পল লিভিং, চাকরি বাকরি করার, 1 লাখ 2 লাখ ইনকাম করার, পড়াশোনা করার কোনো দরকার নেই। টোটো চালাও আর এইসব ভাতা নাও, ব্যাস হয়ে গেল। কিংবা 100 দিন খাও, কাজ করো। এ হলো সিম্পল লিভিং এর একদম প্রকৃষ্ট উদাহরণ। আর হাই থিঙ্কিং, হ্যাঁ, সব মানবতার থিঙ্কিং করো, সবাই সমান, আমরা সবাই সমান। পাশে ওরা শুধু মার খাচ্ছে কেন? এই রাজনীতির জন্য। দেশটা ভাগ হয়েছে এবং তাদের ওখানে রেখে আসা হয়েছে বলে। দেশটা যদি ভাগ না হতো, কারো সাহস হতো না এরকম মারা। আর যদি ভাগই হয়েছে, তাহলে পুরোপুরি মানুষ বিনিময় দরকার ছিল। আজকে ভারতবর্ষে কোনো জায়গাতে হিন্দুরা এরকম মার খায় না, তাহলে দেশ ভাগ হয়েছে বলে মার খাচ্ছে। ওখানে কম সংখ্যা, ক্রমশ ওরা মেরে 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 কমিয়ে কমিয়ে একদম জিরো করে দিয়েছে প্রায় পাকিস্তান, আফগানিস্তান, আর বাংলাদেশে সেই দিকে যাচ্ছে। আর ভাগই যদি হয়েছে, পাঞ্জাবে দেখুন কিরম হয় না, সুন্দরভাবে মানুষ বিনিময় হয়েছে। সে কিরমভাবে হয়েছে সেটার মধ্যে আমি আর ঢুকছি না, কিন্তু হয়েছে, যেটা পশ্চিমবঙ্গে হয়নি। কেন হয়নি একটু ইতিহাসটা পড়বেন, তাহলেই বুঝতে পারবেন। আমরা তো ওপার বাংলা থেকে এসেছি, আমার বাবা চলে এসেছিল 47-এ। আমাদের কষ্ট হয়, এপার বাংলার হিন্দুদের কিচ্ছু কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। আর ওপার বাংলাতেই যারা এসে তারা তো আবার এখানে যারা কমিউনিস্ট কংগ্রেস, তারা ওপার বাংলা থেকে এসে নেতা হয়ে গেছে, ওখানে মার খেয়ে তারা খেয়ে চলে এসে ধর্ম নিরপেক্ষতা, মুসলিম ভোট একদম 1 কাঠা ভোট পড়ে, আর দারুণ মজা। কোনো চিন্তা নেই, তো অনায়াসে পাওয়া যায়। এখন যেমন এখানকার তৃণমূল অনায়াসে 30%, বলে 30, জানে না ভগবান জানে, সেন্সাস হয়নি তো 30 না 40। রেডি হন, বাংলাদেশের দুর্দশা হবে। আর বেশি দিন নেই, অবশ্য আমরা থাকবো না, মোটামুটি
20-30 বছরের মধ্যে হবে। বলবেন সবাই তো খারাপ না, সব মুসলিম খারাপ না। আমি তো সব মুসলিম দিয়ে বলছি না, মুসলিম খারাপ আমি বলছি না। মেন যেটা হয়, যখন একটা জায়গায় হিন্দুর সংখ্যা কমে যায়, তখন আর ভারতবর্ষের মধ্যে থাকে না। অটোমেটিক্যালি মুসলিম খারাপ না, কিন্তু অটোমেটিক্যালি অন্য ধর্মের লোকেরা থাকতে পারে। আফগানিস্তান মুসলিম খারাপ নাকি? ওখানে কিন্তু একটাও হিন্দু নেই, বুদ্ধর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। এবং যখন তালিবান ক্ষমতা দখল করে, তখন মুসলিমরাই দেশ থেকে পালানোর জন্য এরোপ্লেনে উঠে বসেছে, ঝুলে ঝুলে যাবে। পাকিস্তান মুসলিম খারাপ নয়, কিন্তু ওখানে দেখুন না কী হচ্ছে। সিয়াসুনিতে এই গত 2-1 দিনের মধ্যে 100 জন মতো মারা গেছে। মুসলিম খারাপ নয়, কিন্তু বোম ফাটে, সিয়াসুনির মারপিট হয়, লোক মরে। বাংলাদেশ মুসলিম খারাপ নয়, হ্যাঁ, কিন্তু দেখুন না কত উদার মনা ব্লগার মুসলিমরা, তারা খুন হয়ে গেছে। তসলিমা নাসরিন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। মুসলিম খারাপ নয়, মুসলিমদের খারাপ বলছি না, কিন্তু যখনই সংখ্যাগরিষ্ঠতা হয়ে যায় তখন এরকম হয়। খারাপ মানুষেরা ক্ষমতা দখল করে, ভালো মানুষদের স্থান থাকে না। এইটা হয়েছে ব্যাপার। তাহলে আমাদের এখানে তো আস্তে আস্তে সংখ্যাগরিষ্ঠতা আমরা হারাচ্ছি তো। তাহলে আমাদেরও একই দশা হবে। মুসলিম খারাপ নয়, কিন্তু একই দশা আমাদেরও হবে। এখানে মুসলিম বেশি নয়, তাতেও তো আমরা এখানে দেখছেন তো কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। এই দুর্গা পুজোর পর থেকে অনেক হয়েছে। মুসলিম খারাপ নয়, কিন্তু হচ্ছে কেন হচ্ছে এবার আপনারা ভাববেন, বুঝবেন। আমি কোনো ওরমভাবে আমাকে সাম্প্রদায়িক বলবেন না, আমি কোনো ধর্মকে বলছি না যে খারাপ। কিন্তু হিন্দুর সংখ্যা যদি ভারতবর্ষে কমে যায়, সেটা আর ভারতবর্ষ থাকে না। সেটা আফগানিস্তান দিয়ে প্রমাণ, বাংলাদেশ দিয়ে প্রমাণ, পাকিস্তান দিয়ে প্রমাণ, কাশ্মীর দিয়ে প্রমাণ। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে যাবে, কেরল ধীরে ধীরে যাবে। এক হতে হবে, গর্ব সে কও হিন্দু, আর এক হতে হবে। যদি আপনারা এক না হন, আমরা যে ক্ষুদ্র স্বার্থ নিয়ে যদি সব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকি, হবে সেটাই আমাদের ভবিষ্যৎ। এবং কোনোদিনই আমাদের এক ছিল না। যদি হিন্দুরা, বিশেষ করে হিন্দু মিন্স এই ভূখণ্ডে যদি যারা থাকে, তাদের যদি হিন্দু বলা হয়, সিন্ধুর এদিকে যারা থাকে, তারা যদি এক থাকতো, তাহলে এই যে ছোট ছোট দল কয়েকটা লোক এসে এখানে দখল করতে পারতো না। যে এসেছে সে দখল করেছে। শক, হুন, মোগল, পাঠান, ডাচ, ইংরেজ, ফরাসি, হ্যাঁ, পর্তুগিজ, যে এসেছে দখল করেছে। সেটা কিন্তু হতো না। সেটা একই আমাদের রক্তে যে রয়েছে এরকম, যে আমরা ভীরুকা পুরুষ, আমরা এক নয়, আমরা যে যা নিজের স্বার্থটাই দেখি স্বার্থপর, সেটা এখনও ক্যারেক্টার আমাদের পাল্টায়নি। কিন্তু ক্যারেক্টার পাল্টানোর জন্য আমাদের অনেক মহাপুরুষরা এসেছিল। আমরা বিবেকানন্দের কথা শুনিনি, হ্যাঁ, আমরা কারোর কথাই শুনিনি। অনেক মহাপুরুষরা এসেছে, আমাদের শিক্ষা দিতে চেয়েছে, কিন্তু আমরা সেই শিক্ষা নিইনি। এবার দেখুন আপনারা শিক্ষা নেবেন কি না নেবেন। ক্যারেক্টার তো পাল্টায়। একসময় তো ইন্ডিয়া ক্রিকেটে কিছুই ছিল না। এই 83 সালে কপিল দেব আসার পর, ওয়ার্ল্ড কাপ জেতার পর তো আজকে আমরা একটা শক্তি। সেটা একটা ধাক্কা দরকার। আমাদের ক্যারেক্টার পাল্টাতে হবে যদি টিকে থাকতে হয়। আর যদি অবলুপ্ত হওয়া আমাদের লেখা থাকে ইতিহাসে, তাহলে আমাদের ক্যারেক্টার চেঞ্জ হবে না। আর যদি টিকে থাকতে আমাদের চরিত্র পরিবর্তন প্রয়োজন। সেটা আপনারা ভালো বুঝবেন, কীরকম চরিত্র হওয়া উচিত, কী হওয়া উচিত। নমস্কার, ভালো থাকবেন।